মোটামুটি ওখান থেকেই সবাইকে দিচ্ছে। তো তো বলেছিলাম আমি পরীক্ষাগুলো দে। আমি যে পরীক্ষা আবার নেবো, সামনের সপ্তাহে একটা পরীক্ষা নেব। এই পরীক্ষাগুলো কেন দিতে বলছি, পরীক্ষাগুলো দিলে কিন্তু তো কোনো কিছু বাদ যাবে না। স্যার আমাদের তো এখনো হয়নি ল্যাব এক্সাম, তাহলে আমাদেরও হয়তো এরকমই করবে, কোয়েশ্চেন হ্যাঁ, পেপারটা চেঞ্জ করে দেবে, কারণ গ্রুপের তো চেঞ্জ হয়ে কিছু গেছে। করবে না, চেঞ্জ কিছু করবে না, চেঞ্জ কিছু করবে না। যেমন তিথি সব থেকে ভয় পাচ্ছিল ফ্লিপ ফ্লপ, তিথিকে ফ্লিপ ফ্লপ থেকেই দিয়েছে এবং তিথি সব কিছু করে এসেছে এবং তিথি খুব ভালো মার্কস পেয়েছে। সৌম্য খুব ভালো মার্কস পেয়েছে। বল দেবজিৎ, কি বলছিস? হ্যাঁ, বলছিলাম যে আপনি ওই পেপারটা চেক করেছিলেন? না, আমি সময়ই পাইনি। আমি এই রোববার দিন বসবো, তোদের পেপার আর ফার্স্ট ইয়ারের একটা পরীক্ষা নিয়েছি, ওই দুজনদের পেপার বসে চেক করবো এই রোববার। ও আচ্ছা। আমি ক্লাস নিতে পারলাম না, আমি বললাম না হুম। প্রজেক্ট আছে আপনার আজকে অ্যাসাইনমেন্টটা ছিল, লাস্ট হ্যাঁ। ডেট, আজকে 5টার মধ্যে জমা করতে হতো, এই জন্য আর ক্লাস নিতে আমাদের পারলাম না। তো স্যার এক্সাম পেছোবে, ল্যাব এক্সাম পিছোবে। তোদের কেন? ওই তো হ্যাকাথনটা হচ্ছে আমাদের 18 তারিখ, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব ছিল, ওগুলো সব হুম, পোস্টপোন করবে বলেছে তো। যদি 18 তারিখ পোস্টপোন করে, হয়ে গেল? যদি ইয়ে পোস্টপোন করে, শুনছিলাম তো পোস্টপোন করবে। পোস্টপোন করে দিতে পারে, কারণ 18, 19, 20 প্রবাবলি হয়তো ল্যাবের কোনো পরীক্ষা নাও হতে পারে। কারণ ও থার্ড ফ্লোরে হ্যাকাথন চলছে, আর থার্ড ফ্লোরেই ল্যাব এক্সাম হতে পারে না, আই গেস। তাই না, হলেও হতে পারে, সেটা দেখা যাক কি হয়। ঠিক আছে, আচ্ছা দেখ, পেলে কাউকে জয়েন করে দিবি। উম, উম, আজকে আবার আয়ুষ এলো না, সায়ন এলো না। সোম আমাকে বলেছে রেকর্ডিং করে রাখ, সোমকে একটু আমি রেকর্ডিংটা রেকর্ডিং পাঠিয়ে অন দিই। করে দিয়েছি আমার, বাকি রেকর্ডিংটা হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, আমি পোস্ট কর যে রেকর্ডিং করেছিলি। আইলি করেছে, পাঠিয়ে দেবে। থিওরেম 4, 4 নম্বর থিওরেম। ঠিক আছে, 4 নম্বর থিওরেম, জি হচ্ছে লেট জি বি দা গ্রুপ, একই জিনিস। ঠিক আছে, এ আর বি হচ্ছে জি এর এলিমেন্ট, বিলংস টু জি। তাহলে নাম্বার 1, তাহলে the equation ax equals to b has a unique solution in G. ঠিক আছে, একই রকম ভাবে ay equals to b has a unique solution in G। একটা প্রুফ করলে একটা এমনি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সেকেন্ড তো থিওরেমটা কি মানে ওই ইনভার্স অফ আ এলিমেন্ট ইজ ইউনিক, ওটার জন্য? কোনটা কোনটা? মানে ইনভার্স অফ আ এলিমেন্ট ইউনিক, ওটার জন্য প্রুফটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ওকে। সেকেন্ড থিওরেমটা অনেক জায়গায় কাজে লাগে, যেমন এইখানেই তো সেকেন্ড থিওরেমটা কাজে লাগবে। হুম, এইখানেই লাগবে। এবার সাপোজ ধর তুই বলছিস এলিমেন্ট এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি, ax equals to b, তো element x equals to a inverse b is a solution of ax equals to b। ঠিক আছে, এটা হচ্ছে is a solution of ax equals to b। ঠিক আছে, কেন? তার কারণ অবভিয়াসলি a inverse b and that is equals to a inverse b and that is equals to e into b and that is equals to, sorry, and that is equals to b, তাই তো। কিন্তু সলিউশন যে ইউনিক, সেটা তুই কি করে বলবি? অবভিয়াসলি সলিউশন ইউনিক তখনই বলতে পারবি, তুই এক্স ইকুয়ালস টু বি বলছিস, তো তুই ধরে নিচ্ছিস দুটো সলিউশন, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। তাহলে এই দুটো যদি সলিউশন হয়, অবভিয়াসলি তুই লিখতে পারিস এ x1 ইকুয়ালস টু বি, এ x2 ইকুয়ালস টু বি। এ x1 ইকুয়ালস টু বি, এ x2 ইকুয়ালস টু বি, এটা কি ইমপ্লাই করে? দিস ইমপ্লাইজ এ x1 ইকুয়ালস টু এ x2। আর এ এক্স ওয়ান ইকুয়ালস টু এ এক্স টু, তার মানে লেফট ক্যান্সেলেশন প্রপার্টি তুই যদি ইউজ করিস, তার মানে তুই বলিস এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু। তার মানে x1 আর x2 যদি ইকুয়াল হয়, তার মানে সলিউশনটা ইউনিক। ক্লিয়ার?
আন্ডারস্টুড? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। এবার এই গ্রুপকে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, এই গ্রুপকে আমি টেবিল ফর্মে লিখতে পারি। এটাই লাস্ট জিনিস গ্রুপে বলবো আজকে। এই গ্রুপকে আমি টেবিল ফর্মে লিখতে পারি, ঠিক আছে? তো কিরকম টেবিল ফর্মে লিখতে পারি? ধরো জি কে আমি বলছি ইএ, তার মানে তুমি যদি টেবিল ফর্মে লেখো, এখানে ইএ, এখানে ইএ, এখানে ইএ, এখানে ইএ, রাইট? তো সেক্ষেত্রে এটা ই, এটা এ, এটা এ। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এইখানে কি হবে? ফোর্থ থিওরেমটা থেকে আমরা বলতে পারি কোনো কলামে কিংবা কোনো রোতে কোনো এলিমেন্ট রিপিটেশন হবে না। কোনো কলামে কিংবা কোনো রোতে কোনো এলিমেন্ট রিপিটেশন হবে না। আর তুমি লিখবে কি করে? লিখবে জাস্ট, তোমার একটা এলিমেন্ট দিয়েছে তো, এখানে ই, এখানে এ, মানে A1 A2 A3 A4, এখানে A1 A2 A3 A4, তুমি ঠিক ই থেকে এখানে শুরু করে দেবে, ই ইন্টু এ, মানে ই, তারপর A1, তারপর আবার এখানেও ই থেকে শুরু করে দেবে, মানে এই বরাবর ই থেকে শুরু করবে, এই বরাবর ই থেকে শুরু করবে। কিছু জিনিস পাবে তুমি ফাঁকা, সেই ফাঁকা জায়গাগুলো কিন্তু তোমাকে বসাতে হবে। তুমি যদি এইটাকে চিন্তা করো, আর একবার যদি রিরাইট করি, তার মানে ই এ, ই এ, মানে এখানে পরপর বসাচ্ছি, এটা ই এ, এদিকে পরপর ই এ বসাবো, তাহলে এইখানটা বসাবো, এইখানটা তাহলে কি বসানো উচিত? যেহেতু ই আর এ আছে, তার মানে এখানে ই বসবে। খুব সিম্পল ভাবে তুমি কোনো রোতে কিংবা কোনো কলামে কোনো এলিমেন্ট রিপিটেশন করতে পারো না, অ্যাকর্ডিং টু ফোর্থ থিওরেম। একই রকম ভাবে তুমি যদি বলো, একই রকম ভাবে তুমি যদি বলো জি ইকুয়ালস টু ই এ বি, তাহলে এখানে ই এ বি, ই এ বি, রাইট? ই এ বি, ই এ বি, তার মানে তোমার এইখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা। এটা কি বলবো যে কোথায় কি হবে? কি হবে? তোমার কোথায় বসে আছে জানি না, বাড়ি এসছে কিনা, তাহলে ফোন এসেছিল কেটে গেল। আচ্ছা যাই হোক, দেখ এখানে ই এ বি, এখানে ই এ বি, জি হচ্ছে তোর ই এ বি, তাহলে এখানে ই এ বি, এখানে ই এ বি, তাহলে এই চারটে জায়গায় তোকে বসাতে হবে, রাইট? এই চারটে জায়গায় বসাতে গেলে প্রথম কথা এখানে কি বসবে? স্যার ইটাকে কিছু না বসলে সবার শেষে ই বসাবি, আগে এবিটাকে বসানোর চেষ্টা করবি। এটা হচ্ছে জোকারের মতো। তাহলে এখানে কি বসা উচিত এ আর বি এর মধ্যে? মনে অবভিয়াসলি কি হবে, কারণ নেক্সট তারপরে যেটা আছে ওটাতে তো এ আর বি আছে, তো হয়তো বি হবে। আমি কথাটা কি বললাম, আগে ইটা পরে বসাবি,
আগে দেখ এ আর বি এর মধ্যে এখানে কি এ বসাতে পারবি? পারবি না তো, এখানে বসবে বি। এখানে যদি বি বসে তাহলে অবভিয়াসলি এখানে তখন ই হবে, এ বি বসে গেছে। এখানে এ বি বসে গেছে, এখানে এ বি বসে গেছে, তাহলে এখানে ই হবে, এখানে বিই বসে গেছে, তাহলে এখানে এ হবে। মানে বেসিক্যালি ই এ বি, এ বিই, বিই এ। একই রকম ভাবে আমি যদি কেটে দিই, একই রকম ভাবে তুই চারটে যদি করিস এ বি সি, তাহলে ই এ বি সি, ই এ বি সি, ই এ বি সি, ই এ বি সি। এখানে কিন্তু দুটোর জন্য কি তিনটের জন্য যেরকম দেখলি একটা একটা করে, এখানে কিন্তু তোর কম্বিনেশন হতে পারে, এখানে কম্বিনেশন হতে পারে। যেমন একটা কম্বিনেশন আমি দেখাচ্ছি, সাপোজ ধর তুই এ ই সি বি যদি করিস, এখানে যদি করিস সি ই বি আছে তো এ, আর এখানে যদি করিস বি এ ই, তাহলে সব কোথাও একই হলো না। ওকে ফাইন। আচ্ছা এবার ই এ বি সি, ই এ বি সি, ই এ বি সি, ই এ বি সি। কালার চেঞ্জ করে দিই, তুই দেখ এখানে করতে পারিস, এটা ই দিয়ে দে, এটা সিবি করেছিলিস, এটা সিবি করেছিলিস, সিবি, এখানে এ নেই, এটা এ করেছিস, তাহলে এইখানে এ করে এটা সি করে ই, আর এইখানে বি, বি নেই, এখানে ই এ। বেসিক্যালি এই জায়গাটা দেখ চেঞ্জ হয়ে গেল, কিন্তু তুই অ্যাকর্ডিং টু ফোর্থ থিওরেম অনুযায়ী কোনো রোতে আর কোনো কলমে, এটা কিন্তু ইসি নয়, হ্যাঁ, কোনো রোতে কোনো কলমে কিন্তু সেম পাচ্ছিস না। এইরকম ভাবে তুই আরো দুটো করতে পারিস, সেই দুটো তোরা লিখবি, সেই দুটো তোরা লিখবি, সেটা তোদের দায়িত্ব। বোঝা গেল? ক্লিয়ার? কোনো প্রশ্ন? ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি থাক। ওকে, আমি গ্রুপে আর কিছু নেই তেমন, তোরা করতে পারবি, তোদের এমনি যা নোটস আছে আমি থিওরি গুলো পড়িয়ে দিলাম। আমি রেকারেন্স রিলেশনটা, যদি কোনো কারণে তোদের সোমবার দিন পরীক্ষা না হয়, যদি নোটিশটা দেয়, তাহলে আমাকে অতি অবশ্যই জানাস, তাহলে সোমবার সকালবেলা আমি ক্লাস নেব। ঠিক আছে, ওই 9টা থেকে আমি ক্লাস নেব সোমবার সকালে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চ আজকে এন্ড করছি। ওই প্রিয়াঙ্কা কি কি পড়াবো পরের দিন?